নমস্কার, আমি রূপম আর শুরু করছি রূপম অন দ্য রক্স পডকাস্টের একটা নতুন এপিসোড। আসলে খুব দুম করে যখন কিছু বন্ধ হয়ে যায় না, তখন একটা অদ্ভুত বিষণ্ণ একটা নীরবতা চারিদিকটা গ্রাস করে নেয়। মানে মনের ভেতরটার কথা বলছি, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল অনেক দিন আগে। মানে আজ থেকে 17-18 বছর আগে শুরু হয়েছিল রূপম অন দ্য রক্স, আর সেটা বন্ধ হয়ে যায় 10 মাসের মধ্যেই। মানে আমার কাছে ইনফরমেশন ছিল না, কেন বন্ধ হয়েছিল তাও আমি জানি না, কিন্তু হয়েছিল, হয়তো হবার নিয়মেই। আমি তো এসছি নতুন এপিসোড রেকর্ড করতে, এসে শুনলাম যে অদ্যই শেষ রজনী, আজকেই শেষ হয়ে যাবে রূপম অন দ্য রক্স। কাজেই কি করব, মানে তখন স্ক্রিপ্টের মধ্যেও একেবারে শেষ পর্বে গিয়ে একটা বিদায় বার্তা, একটা বিদায়ের মোচড়। কিন্তু সেটা আমার শ্রোতাদের কতটা লেগেছিল জানি না, বা এটা বিনয় করেই বলছি, ভীষণ জোরেই ধাক্কাটা লেগেছিল। তবে আমার উপর ধাক্কাটা আরও জোরে লেগেছিল। কিভাবে লেগেছিল, তার কি ফলশ্রুতি হলো, সেটা একটু পরেই বলছি। তবে আবার যে নতুন করে এটা শুরু হচ্ছে, এই আনন্দ আমাকে পুরনো অনেক দুঃখ ভুলিয়ে দিচ্ছে। আর এই খবরটা যখন পেলাম যে এটা আবার শুরু হবে, অর্থাৎ আবার ফেরত আসবে নতুন চেহারায় রূপম অন দ্য রক্স, তখন আমার খুব আনন্দও হলো, আবার ভয়ও করলো। কারণ পুরনো শ্রোতারা তো জানি না কোথায় কে চলে গেছে। তারা কি আবার রেডিওর সামনে এসে বসবে? তারা কি আবার রূপম অন দ্য রক্স শুরু হচ্ছে এই খবরটা পেয়ে আমারই মতো আনন্দ পাবে? সেই উত্তেজনাটা তাদের মধ্যে আসবে, কাজ করবে? নাকি তারা বলবে যে ও হচ্ছে, আচ্ছা হোক, কিন্তু কেউ শুনতে এলো না, এমনও তো হতে পারে। আমার পাশে আজকে যে এসে বসবে, সে কি সেই পুরনো মানুষ, ভেতরে বা বাইরে? পাশে যে বসে আছে তাকে কি চিনি নাকি, চিনতে কত বাকি বুঝতে পারি না। সত্যি মিথ্যে প্রায়শ্চিত্তে গিটে হাত রাখি, খুলতে পারি না। ভালো তো ভুলে গেলে, ছাতে খোলা চুলে গেলে, কিংবা ফের স্কুলে গিয়ে বিস্মিত হতে শেখা। এখনো বিষয়ে শুধু শত অভিনয়ে, অস্তিত্বের অপচয়ে নিজেকে রাখি একা। তো যেটা বলছিলাম যে খুব দুঃখ হয়েছিল যখন এটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু দুঃখ হলে আমি কি চুপ করে বসে থাকবো? রাস্তায় হাঁটতে বেরিয়ে যাব, প্রচুর ভালো ভালো খাবার অর্ডার দিয়ে খেতে শুরু করে দেবো? এই সব কিছু তো আছেই, কিন্তু তার সঙ্গেও আরেকটা জিনিস শুরু হয়ে গেল। সেটা হচ্ছে যে আসলে এটা তো কথকতার কাজ। আমি যে কথা বলছি তোমার সঙ্গে, এই কথা বলছি ভাবছি অনেক, তো যখন বলতে পারছি না তখন মনের মধ্যে সেটা জমা হচ্ছে, আর তারপর গিয়ে সেটাই আঙুলের ডগায় চলে যাচ্ছে। জানো তো, আঙুলের ডগায় যাচ্ছে, তাতে একটা কলম হয়তো ধরা আছে, বা ধরো আমি টাইপ করছি, সেখান থেকে সেটা প্রকাশিত হতে শুরু করলো। মানে ব্যাপারটা এই হলো, ট্রান্সফরমেশনটা হয়ে গেল। আগে ছিলাম কথক, সেখান থেকে এবার হয়ে গেলাম লেখক। ঝুড়ি ঝুড়ি লিখতে শুরু করলাম, আর কিছুদিন পরেই আমার একটা পাণ্ডুলিপি তৈরি হয়ে গেল। আশ্চর্যের ব্যাপার, সেই পাণ্ডুলিপিটা জমা দেবার পরে যে বইটা বেরোলো, সেই পাণ্ডুলিপিটা নিয়ে, সেই বইটার নামও রূপম অন দ্য রক্স। আর বইটার একটা প্রচ্ছদ, মানে বইয়ের তো প্রচ্ছদ থাকে, সামনের প্রচ্ছদ থাকে, পেছনের প্রচ্ছদ। সামনের প্রচ্ছদে আমার একটা থতমত খাওয়া, একটা অদ্ভুত মুখ, মানে ওই ব্যাপারটা বন্ধ হয়ে গেল। কেন হলো বুঝতে পারছি না, এটা ভালো হলো না মন্দ হলো তাও বুঝতে পারছি না। বই লিখে ফেলেছি, তার মানে কিছু তো ভালোও হয়েছে, তাই না? তো একটা বই লিখবো এরকম তো ভাবনা ছিল না।
এবার ব্যাক কাভারও থাকে, যেটা দিয়ে রূপম অন দ্য রক্স শেষ হয় বা যেটা দিয়ে একটা বই শেষ হয়। তো বইয়ের ব্যাক কাভারে আমার রূপম অন দ্য রক্সের স্মৃতিকে মনের মধ্যে যেটা জাবর কাটছিলাম, সেই জাবর কাটাটার প্রকাশ ঘটল একটা কবিতায় বা ছড়ায়। কিছু কান্না, কিছু হাসি, করি ঘৃণা, ভালোবাসি, ছেড়ে যাই, ফিরে আসি। দেখো লিখে দিয়েছিলাম ফিরে আসি, এবার সত্যি কিন্তু ফিরে এসছি। আমি আগে যেটা বলি সেটাই পরে গিয়ে মিলে যায়, এটা অদ্ভুত একটা আমার পাওয়ার। যাই হোক, ছেড়ে যাই, ফিরে আসি, রাখি চেপে, ঝেড়ে কাশি, কত বাসি কত টাটকা, ক্লিক করে যায় কিছু ফাটকা, থেকে টান টান মেরে মটকা, ছুঁয়ে আলতো দেবে ঝটকা, আঙুল তুলবে নাকি চুষবে, তেড়ে মারবে নাকি পুষবে, দ্য স্নেক ইজ ইন ইয়োর বক্স, ইটস রূপম অন দ্য রক্স।